ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের চতুর্থ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব বুলিয়ান টাইপসের ডাটা টাইপ সম্পর্কে এবং কমেন্টস নিয়ে। সো চলুন শুরু করা যাক ভিডিওটি। সো আমরা যদি একটা বুলিয়ান টাইপের ডাটা টাইপসের একটা ভেরিয়েবল দেখতে চাই, তো বুলিয়ান টাইপসের ডাটা টাইপগুলো ডিক্লেয়ার করার আগে অবশ্যই বুল নামক ফাংশনটি ইউজ করতে হবে, সিনট্যাক্স। এরপর ভেরিয়েবলের নাম এবং ভেরিয়েবলের ভিতর শুধুমাত্র দুইটি ভ্যালু থাকতে হবে, হয় ট্রু না হলে ফলস। এখন যদি আমরা প্রিন্ট করে দেখতে চাই এর ভিতর কি আছে, দেখা যাচ্ছে আমরা ট্রু আউটপুট পেয়েছি। তো আমরা যদি এখানে ভ্যালুটা চেঞ্জ করে এখন ফলস দিয়ে দেখি, তাহলে ফলস আউটপুট এসছে। এখন আমরা আরেকটা ভাবে চেক করতে পারি, যেমন ধরো এই ভুল টাইপের ভেরিয়েবলের ভিতরে যদি আমরা 1 বা 2 ইন্টিজার বা স্ট্রিং দিয়ে দেখি যে কি আউটপুট আসে। দেখা গেলো এখানে অলরেডি একটা এরর আসছে। এররটা কি বলতেছে, এ ভ্যালু অফ টাইপ ইন্টিজার ক্যান বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল টাইপ অফ বুল। ইন্টিজার টাইপের ভ্যালু কখনো বুল টাইপের ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করা যাবে না। তাহলে কি হবে, বুল টাইপের ভেরিয়েবলের মধ্যে শুধু দুইটা ভ্যালু থাকতে পারবে, হয় ট্রু না হলে ফলস। সো এগুলো আমরা কি কাজে লাগে, এগুলো আমাদের কন্ডিশনগুলো চেক করতে অনেক সময় কাজে লাগে। যেমন ধরো একটা এক্সাম্পল দেখাই, ইন্ট এ যদি 1 হয় আবার ইন্ট বি যদি 2 হয়। এখন কেউ কি আমাকে বলতে পারবেন যে এ আর বি কি সমান নাকি সমান না? অবশ্যই সমান না, কারণ হচ্ছে যে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2। আমরা এটাকে চেক করতে পারবো এভাবে। আমরা যদি এ আর বি কে যদি সমানভাবে চিন্তা করে প্রিন্ট করে দেখাতে চাই, তাহলে এটা আউটপুট কি আসে, ফলস। কারণ A1 এবং B2। এখন যদি আমরা চেঞ্জ করে দিয়ে দেখি যে বির ভ্যালু 1 করে দিই, দেন যদি আমরা প্রিন্ট করতে চাই, দেখা গেল আমাদের আউটপুট আসে কি, ট্রু। এগুলো সাধারণত লুপ এবং অন্যান্য কাজে আমাদের ক্ষেত্রে অনেক কাজে লাগে। এখন আমরা চলে যাব কমেন্ট সম্পর্কে। ধরে নিলাম আমরা এই প্রোগ্রামটি ক্রিয়েট করলাম এবং এই প্রোগ্রাম দিয়ে একটা অ্যাপস ক্রিয়েট করলাম এবং আমাদের ক্লায়েন্টকে দিলাম। এখন ক্লায়েন্ট যদি কোনো সময় এই অ্যাপসটাকে ডেভেলপ করতে চায় এবং সে যদি কোনো ডেভেলপার হায়ার করে, এখন সেই ডেভেলপার আমার এই লেখা দেখে কি বুঝবে, এখানে আমি একবার যোগ করছি, একবার গুণ করছি, একবার বিয়োগ করছি এবং একবার ভাগ করছি, সেগুলো পরে পরে বুঝতে হবে। এক্ষেত্রে আমরা অনেক বড় বড় কোডগুলো লিখি, যেগুলো পড়তে অনেক সময় লাগে এবং ডেভেলপার তো সবসময় পরে বুঝতে পারবে না যে এই কোডটিতে কি হয়েছে। সো আমরা এই জিনিসটা বোঝার জন্য সবসময় কমেন্ট ইউজ করব। যেমন ধরেন আমি যদি এখানে এডিশন যেহেতু করছি, কমেন্ট করার জন্য সবসময় দুইটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেন কমেন্ট করতে হয়। যদি আমরা লিখি এখানে এ প্লাস বি এর এডিশন, এর মানে হচ্ছে যে এই লাইনটার নিচে যা ঘটছে সেটা হচ্ছে যে এ প্লাস বি এর এডিশন। এরপর আমরা এ প্লাস বি এর নিচে এখানে লিখে দিতে পারি এন্ড অফ এডিশন। এর মানে কি হলো, আমাদের এ প্লাস বি এর এডিশন এখানে শুরু হয়েছে এবং এখানে এসে এন্ড হয়ে গেছে। দেখুন খুব কত সিম্পল ভাবে এই কোডটিকে এখন মানুষ বুঝতে পারবে যে এখানে কি হয়েছে। সো আমরা এখন কোডটাকে রান করে দেখি। সো আমাদের এখানে ভ্যালুর এক ফোটাও চেঞ্জ হয় নাই, কারণ হচ্ছে যে কমেন্ট জাস্ট এখানে পড়ার কাজে সুবিধার্থে আমরা দিয়ে থাকি, এর সাথে কোডের আউটপুটের কোনো সম্পর্ক নেই। সো আমরা কোড বুঝার সুবিধার্থে অলওয়েজ কমেন্ট দিয়ে লিখে রাখবো, যে এই কমেন্টের মাধ্যমে লিখে রাখবো এখানে কি শুরু হয়েছে এবং কমেন্ট দিয়ে শেষ করবো যে এখানে কি এন্ড হয়েছে। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা অপারেটর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।